হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখতে চাই যে আহ, এই এই যে এই সেলটা এই সেলটা যে সিলেক্ট করেছি এটা এমটি কিনা, এই সেলটা যে সিলেক্ট করেছি এইটা এমটি কিনা। ঠিক আছে, তাহলে আমি যদি এই সেলটা দেখতে চাই, এই সেলটা আসলে খালি কিনা আমি এটা দেখাতে চাই, এবং এইটা যদি খালি হয় ট্রু দেখাবে, আর যদি খালি না হয় তাহলে ফলস দেখাবে। ওকে, তাহলে এইটা খালি নয়, এইটাতে কিছু লেখা আছে, কিছু টেক্সট আছে। তাহলে আমি এই সেলটা কি এমটি, এই সেলটা কি এমটি? নো, এইটা এমটি নয়। তাহলে রেজাল্টটা ফলস দেখানো উচিত, তাই না? এবং এই সেলটা কি এমটি? ইয়েস, দিস ইজ এমটি, তাহলে এটা ট্রু দেখানো উচিত। তাহলে আমি এখানে ইজ ইজ ব্ল্যাঙ্ক দিয়ে আমাদের ফাংশনটা লিখতে হবে, হোয়েদার রেফারেন্স সেল ইজ এমটি। ইজ ব্ল্যাঙ্ক আমি ভ্যালু দিলাম। তাহলে এই এই সেলটা কি ব্ল্যাঙ্ক? নো, এটা ব্ল্যাঙ্ক নয়। তাহলে এইটা ব্ল্যাঙ্ক নয়, এইটা ফিল আপ আছে, সেজন্য এটা ব্ল্যাঙ্ক নয়, সেজন্য এটা ফলস। এবং আমি যদি এই সেলটার ক্ষেত্রে দেখতে চাই, এই সেলটা কি এমটি? ইয়েস, এই সেলটা এমটি, সেজন্য ট্রু দেখাচ্ছে। তাহলে পরের সেলটাও ট্রু দেখানো উচিত। তাহলে এই যে ট্রু দেখাচ্ছে, আমি এখানে নাম্বার দিলাম। আমি এইটা ট্রু দেখাবে না, কারণ এখানে কিছু আছে, সেলটা ব্ল্যাঙ্ক নয়। আমি এখানে এ বি সি দিলাম। তাহলে এইটা কি আসলে ব্ল্যাঙ্ক কিনা এটা দেখানোর জন্য আমি যদি চাই এটা ফলস, কারণ এটা ব্ল্যাঙ্ক নয়, ইজ ব্ল্যাঙ্ক। তাহলে একটা সেল এমটি কিনা এইটার জন্য আমরা ভেরিফাই করার জন্য আমাকে ইজ ব্ল্যাঙ্ক এই ফাংশনটা ইউজ করতে হবে। ওই ফাংশনটা দিয়ে আমাকে ওই স্পেসিফিক সেলটা, যে সেলটা আমি ভেরিফাই করতে চাই, ওই সেলটা আমাকে দিলে আমাকে ট্রু অথবা ফলস, এই সেলটা খালি নাকি ভর্তি, নাকি খালি আছে নাকি খালি নেই। সো খালি আছে কি নেই এইটা, এইটা খালি, যদি খালি না থাকলে এটা ফলস দেখাবে, খালি থাকলে, সেলটা খালি থাকলে এটা ট্রু দেখাবে। যেমন এই সেলটা খালি সেজন্য ট্রু দেখাচ্ছে, এই সেলটা খালি সেজন্য ট্রু দেখাচ্ছে, এবং বাকিগুলো এখানে ফলস দেখাচ্ছে, তাই না? ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।